শুধু দেখো পুলিশকে দেখো ইট মানে ইট বৃষ্টি করেছে, ইট মিলে সেই গাড়িটা দেখো কী অবস্থা, গাড়িটা ভেঙে টেঙে করে দিয়েছে পুলিশ এখানে, কী কারণে ভেঙেছে দেখো। কি নিয়ে অশান্তি গ্রামে, কি নিয়ে অশান্তি? পুলিশকে কে মেরেছে? আমার স্বামী নাই, বাইরে গেছে রান্নাতে। আইসিইউ স্যার বক্তব্য তুলে হচ্ছে ভিতরে দেয় কি হয়েছিল, কি হয়েছিল, কি হয়েছিল, কি হয়েছিল? কে মারলো আপনাদের? বলছি কি হলো, কি হয়েছিল, কি হয়েছে? আপনাদের কি হয়েছে? কি হয়েছিল? কি হয়েছিল গ্রামে, কি নিয়ে অশান্তি? পুলিশকে কারা মারলো? পুলিশকে কারা মারলো? ইমার্জেন্সি থেকে নিয়ে গেছে, নামিয়ে দেবেন। ফটো পেছনে আসতে লরি মিডিয়া পাচ্ছে না। বলুন বলুন কি কারণে স্যার মারা হলো আপনাকে? স্যার আমি একজন থানার আইসি, আপনাকে আজকে এই ভোটের অশান্তি, এই আবহের মধ্যে কিরকম মারধর করা হলো স্যার? কুকুরডির নতুন পল্লীতে ওখানে বোধহয় কবরস্থানের পাশ দিয়ে জলের লাইন বা রাস্তা বোধহয় খোঁড়াখুঁড়ি হচ্ছিল, তো ওই কবরস্থানের কিছু হাড়গোড় বেরিয়ে যায়। তো যে কন্ট্রাক্টর ছিল সেও মুসলিম, আর পুরো এলাকাটা মুসলিম এলাকা। তখন মুসলিম এলাকার ওই লোকেরা ওই কন্ট্রাক্টরের লোকটাকে আটকে দেয়, যে জেসিবি চালাচ্ছিল, আটকে রেখে ওকে মারধর করার উপক্রম করে। খবর পেয়ে পুলিশের গাড়ি যায়, পুলিশের গাড়ি গিয়ে যে কন্ট্রাক্টরের ড্রাইভারটাকে ওরা আটকে রেখেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে, এবং বলে যে যদি কোনো আপনাদের অভিযোগ থাকে আপনারা থানায় আসুন, লোকটাকে আমাদের হেফাজতে দেন, আপনারা যেভাবে অভিযোগ দেবেন সেভাবে পুলিশ কেস করুন। দুটো গ্রামের লোক জড়ো হয়ে যায় এবং ওকে ছাড়তে অস্বীকার করে। সময় পেরিয়ে যাচ্ছিল, দুজন অফিসার বারে বারে বোঝানোর চেষ্টা করছে, ব্যর্থ হয়ে যায়। তখন আমাকে জানায়, আমি সুপিরিয়রদের সঙ্গে কথা বলি এবং আমি সেন্ট্রাল ফোর্সের রিকুইজিশন দিই, এবং আমি নিজে আরও অন্যান্য অফিসার ফোর্সকে নিয়ে ওই গ্রামে যাই, ওদেরকে বোঝাই। বোঝানোর পরে ওরা ড্রাইভারটাকে আরেকটা গাড়িতে দিয়ে দেয়। আমি সেই গাড়িতে, আরেকটা পাবলিকের গাড়িতে সেই ড্রাইভারটাকে চাপিয়ে আমি থানার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে ওদেরকে অনুরোধ করি চলে যাওয়ার জন্য। কিছু মানুষ চলে যায়, কিছু মানুষ গ্রামের ভেতর থেকে আমাদের উদ্দেশ্যে হঠাৎ করে বড় বড় ইট বৃষ্টি শুরু করে। কারা মেরেছে তাদেরকে আইডেন্টিফাই করা গেছে? আমাদের মোটামুটি ক্যামেরা কিছু করা আছে, আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং যারা এর সঙ্গে জড়িত তারা একজনেকেও ছাড় পাবে না। আপনি ছাড়া আর কোনো পুলিশ কর্মী? আরও 2-3 জনের গায়ে ইট ফিট লেগেছে। কি হয়েছিল, কি হয়েছিল, কি হয়েছিল, কি হয়েছিল? কে মারলো আপনাদের? বলছি কি হলো, কি হয়েছিল, কি হয়েছে? আপনাদের কি হয়েছে? কি হয়েছিল, কি হয়েছিল? গ্রামে কি নিয়ে অশান্তি? পুলিশকে কারা মারলো? পুলিশকে কারা মারলো? IC Suri was nearby, so he immediately rushed to the spot. যখন আসলো তো there was a crowd of around 200-300. They started brick fighting. তো ওর মধ্যে যে আইসি আছে, আইসি অ্যান্ড ওনার সঙ্গে একটা পুলিশ পার্সোনাল আছে, ওরা ইনজার্ড হয় অ্যান্ড গাড়িটা ভাঙচুর এরা পরে করে। অ্যান্ড কিছু আর পুলিশ পার্সোনালকে ইঞ্জুরি হয়েছে, দ্যাট ইজ নট দ্যাট মাচ কি দে হ্যাভ টু বি অ্যাডমিটেড। তো দুজনকে অ্যাডমিট করা হয়েছে। পরবর্তী খবর পেয়ে সঙ্গে সঙ্গে এডিশনাল এসপি অ্যান্ড মাইসেলফ কেম টু দ্য পিও। টিল নাও উই হ্যাভ অ্যারেস্টেড 14 persons और बाकी আমরা রেড চালাচ্ছি and all nearly village is vacant. We are holding raids to ensure arrest. सेंट्रल फोर्स क्यों नहीं आ? सेंट्रल फोर्स भी
दो कंपनी मतलब सेंट्रल फोर्स भी नहीं आ सकते 14 জনের মধ্যে মহিলা কতজন আছে? 14% has been arrested. Raid is continuing. এই গাড়িটা সিরিয়াস করে দিয়েছে পুলিশের গাড়িটা। তারা নামি পুলিশের গাড়িটা শুরু করি। হেলমেট লাগিয়ে দিই। এগোচ্ছি। ছায়া পড়ে আলোটা মারো হ্যাঁ সাইড থেকে নিয়ে এসো ওই যে ভিড় আস্তে বাবা সব মোবাইল ঢুকে যাচ্ছে তো তোমরা তো ভিডিওটা দেখলে, কাকুরিয়া যে ধুপগুড়ি আছে ওইখানে মসজিদের বা কোনো রকম মসজিদের হোক, মসজিদ না মানে কবরস্থান, যেখানে কবর দেয় ওরা আর কি মুসলিমরা, তো ওইটার পাশ দিয়ে মানে জলের লাইন গেছে আর কি, জলের লাইন যাবে জিসিবি দিয়ে মানে মাটি কাটছিল আর কি, তো ওইখান থেকে কিছু মানে কঙ্কালের একটু হাড় বেরিয়ে গেছে আর কি, ঠিক আছে, কবর দেয় অবভিয়াসলি কবর টবর দেয়, তো ওখানে হাড় বেরিয়ে গেছে। তো এই নিয়ে ধুমধুমার কাকুরিতে অবস্থা দেখেছো। আর কিছু কিছু মুসলিমরা আছে এরকম, বাংলাদেশে কিন্তু এই জিনিসটা করতো না, কিন্তু মানে গ্রামের কিছু মুসলিম যে জিসিবি চালাচ্ছিল, জিসিবি বন্ধ করে দিয়েছে, তাকে ঘরে আটকে রেখেছে, মারধর করেছে, কি অবস্থা দেখেছো। তারপরে আইসিইউ এসছে, আইসিইউ স্যার, ওই স্যারকেও মারধর করে রক্তাক্ত করে ওরা একদম অবস্থা খারাপ করে দিয়েছে। তারপরে যাও ওই ছেলেটাকে যাও ওখান থেকে নিয়ে এসে আনার পরে তো আইসিইউ স্যার অন্য গাড়িতে থানায় পাঠাচ্ছিল আর কি, ব্যাস ওই গাড়িতে হামলা, ইট বৃষ্টি করে একদম গাড়ির কী অবস্থা, তোমার ভিডিওটা দেখলে গাড়ির কী অবস্থা করেছে ভেঙে টেবে। মানে এদেরকে কিছু বললেই, আর যারা এই কাজটা করেছে ঠিক আছে, তারপরে কী করে একদম যেই কটা যারা ছিল কিছু কিছু লোক অ্যারেস্ট করেছে, ঘাট ধরে তুলে নিয়ে গেছে, বেস্ট করেছে, পুলিশের গায়ে হাত দেওয়া এত সাহস হয়ে গেছে, ঘাট ধরে তুলে নিয়ে গেছে, লাস্টে কেন্দ্র বাহিনী নামিয়েছে। তো ভিডিওটা দেখলে দাদা কত পুলিশ বাহিনী এসছে, কেন্দ্র বাহিনী এসছে, আর যারা যারা গায়ে হাত দিয়েছে একদম আইসিইউ স্যারকে রক্তাক্ত করে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। আইসিইউ স্যার তো হাসপাতালে বসে বসে বললো যে 1 টাকাও ছাড়বো না, কি অবস্থা করে গেছো। মানে জলের লাইন বসবে, আরে ভাই সবাই তো ভালোর জন্য, বা একটু হাড় বেরিয়ে গেছে বলে মানে মারধর, কিছু বলার নেই এদের। তাহলে ওই গ্রামে কোনো কাজ করা উচিত না। এবার বুঝবি ঠেলা, এবার পুলিশের হাত দাও, এবার ঠেলাটা বুঝবি এবার। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।